এখনই টাইম, এখনই কাজ সেরে ফেলবো। বলো তোমরা দুজন একাধিক আল্লাহকে ভালোবাসো, বিশ্বাস করো, এটা ভালো জিনিস না একটা আল্লাহ ভালো জিনিস? ছেলেপিলেকে শিক্ষা দেওয়ার জন্য আমাদের দেশে উর্দু ভাষাতে কিছু কিতাব আছে। ওই কিতাবগুলোর ভিতরে একখানা চামান ইসলাম বলে কিতাব আছে। ওতে আপনাকে তালিম দেওয়ার জন্য একটা কবিতা আছে। কবিতাটা কষ্ট হবে নাকি বুঝতে? এই যুগের মানুষকে তো কষ্ট হয় না। যদি দুটা খোদা হতো তো কি হতো? যদি দুটা খোদা হতো তাহলে কি হতো? এতে লেখা আছে, अगर दो खुदा होते संसार में तो दोनों भला होते संसार में, खतरनाक होता जमाने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। इधर एक कहता कि भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे। দুজন যদি আল্লাহ হয়, দুজন আল্লাহতে রোজ রোজ ফাটাফাটি হবে, মারামারি হবে। একজন আল্লাহ বলবে আজকে দুনিয়াতে খুব ঠান্ডা রাখবো, আর একজন আল্লাহ বলবে মানুষের কষ্ট হবে, এত বেশি ঠান্ডা দেওয়া যাবে না। একজন আল্লাহ বলবে আজকে দুনিয়াতে বৃষ্টি দেবো, ঝামকাড়াকাড় বৃষ্টি, আর একজন আল্লাহ বলবে এত বেশি বৃষ্টি দিও না, ফসলের ক্ষতি হবে। ওরা দুজনে যখন মত মিলবে না তখন লড়ালড়ি হবে, ফাসাদ হবে, আর সারা দুনিয়াটা তাহাস নাহাস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। তাহলে একটাই খোদা হওয়া ভালো। উনি কেন সুযোগ নিলেন? এদেরকে আমি পাবো কি পাবো না আল্লাহ জানে। পহিলা সুযোগেই কাজ একদম উদ্ধার করে নিব আমি। আপনাকে যদি আমি বলি হরিশ্চন্দ্রপুর স্টেশনে একটা ট্রেন আছে 7টা10 এটা লোকাল, আর একটা ট্রেন আছে 7টা50 ওটা এক্সপ্রেস। আপনি বললেন ধুর লোকালে যাব না, এক্সপ্রেসে যাব। যেটা লোকাল ও 8:30টার সময় মালদা পৌঁছে গেছে, আর পরে এটা যখন চলে গেছে তখন আপনাকে মাইকে অ্যানাউন্স করছে স্টেশন থেকে যে আজকের এক্সপ্রেস গাড়িটি 1.5 ঘন্টা লেট চলছে, দেরি চলছে, তার জন্য আমরা দুঃখিত। এখন বসে বসে কি করবে? ভ্যারান্ডা ভাজো, পস্তাবে না যে সালা আগেরটা ধরো ভালো ছিল জিজ্ঞাসা। আগে যেটা সুযোগ আসবে, এই সুযোগকে ছেড়ে দিতে গেলে আকেলমন্দির কাজ হবে না। সুযোগ চিরদিন সমান হয়ে আসে না। জানেন দুনিয়াতে একটা আলেম আছে, গত হয়ে গেছে। তো এখনকার যেগুলো আলেম আর আগামী দিনে যেগুলো আলেম আসবে তারা সবাই জানে। ওই আলেমটার নাম হলো আল্লামা সারখাসি। ওকে জেল দিয়েছিল ইরানের ফারগানার সরকার। তো যখন জেল দিল তো বড় চওড়া ইন্দারার ভিতরে ওকে রেখে দিল যাতে উঠতে না পারে। সারাদিন থাকবে, রাত যখন হবে ইন্দারা থেকে উঠিয়ে পায়ে বেড়ি লাগিয়ে ছেড়ে দেবে, পালাতে যেন না পারে। এখন ওর ছাত্ররা বলছে এত বড় আলেমকে যে জেলে ভরলা, তা আমাদের লেখাপড়া তো সব চলে গেল রসাতলে। উনি তখন বললেন তোমাদের সরকারকে বলো আমার মুখটাকে যেন খোলা রাখে, আর তোমরাকে যেন জেলখানাতে হাজির হতে দেয়। আমি আমার এলেম তোমাদেরকে ঠিকই দিতে থাকবো। তো ছাত্ররা ইন্দারার চারিপাশে খাড়ো হতো, একটা নয় দুটা নয় 50, 60, 70টা করে। আর উনাদের ওস্তাদ ইন্দারাতে এতখানি নিচে গাঢ়াতে ওখান থেকে এরকম করে টুটি ছেড়ে 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 বলতো, হ্যাঁ এটা হবে এই আর ওইটা হবে এই, এটা তো রসুল এই বলেছেন, ওটা তো রসুল্লাহ ওই বলেছেন। উনি বলেই যাচ্ছেন আর ছাত্ররা সব লিখেই যাচ্ছে। তো জেলখানার ভিতরে থেকে উনি যে ফিকহ নামের কিতাব, এখানে কিতাব লিখলেন আল মাবসুত। এই কিতাবখানা হলো 30 খণ্ডে। জেলে যদি শুয়ে শুয়ে খালি নিন পড়তো আর চা খেত আর ভাত খেত, যে সালা যেদিন টাইম পাবো ছুটি ছাড়ান পাওয়ার সেদিনই বের হব, তাও হতো। কিন্তু জেলখানার এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি লেখাপড়া চালু রাখলেন। এমন একখানা বই দুনিয়াকে দিয়ে গেলেন, আজ পর্যন্ত দুনিয়ার বড় বড় লাইব্রেরিতে তার বই লেখা রাখা আছে আল মাবসুত। আর সেই বইখানিকে তিনি লিখলেন জেলের কাল কুঠরিতে। সুযোগকে হাতছাড়া করবেন না।
এবার আপনাকে আপনার কাজের একটা কথা বলছি, তা কি আপনার ডান কাঁধে একটা ফেরেশতা আছে, আপনার বাম কাঁধে একটা ফেরেশতা আছে। যেটা বাম কাঁধের ফেরেশতা তার কিন্তু পাওয়ার ডান কাঁধের ফেরেশতার চাইতে কম। কেন? ডান কাঁধের ফেরেশতা লিখে ভালো, অতএব সে টাইম নেবে না। আপনি যদি এখনই বলেন সুবহানাল্লাহ, 1 সেকেন্ড দেরি করবেন ও লিখে নেবেন। আর আপনি যদি রোড দিয়ে চলার সময় নিজের জমিতে দেখছেন যে কার ছাগল ঢুকে গেছে, তা আপনি রোড থেকে হাঁক দিয়ে বললেন, ওরে কোন, আর একটা বাজে গাল দিয়ে দিলেন, দিয়ে বললেন কোন অমুকের এইগুলা ছাগল চড়ছে রে, ওদের এই করি আর ওই করি। আপনি যে একটা বেফাস গাল বকলে বলে দিলেন, এটা হলো পাপ। এবার পাপটা বাম কাঁধের ফেরেশতা লিখবে, কিন্তু এই বেচারির হাত হলো সীমিত। কেমন সীমিত? হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্না সাহিবাশ শিমালে লা ইয়ারফাউল কালামা আনিল আব্দুল মুসিএ সিত্তাত সাআতিন। যদি একটা বান্দা অপরাধ করে, পাপ করে, ব্যভিচার করে, অন্যায় করে, গালি দেয়, কাউরি দিকে কুনজরে তাকায়, যে কোনো একটা বড় ধরনের পাপ করে নাই, তো বাম কাঁধের ফেরেশতা সেই পাপটাকে চট করে হাতে ধরে নেয়, পাপটাকে ধরে রাখে, কলমটাকে কিন্তু ধরে না। বলছে আমাকে অর্ডার দেওয়া হয়েছে 6 ঘন্টা এই বান্দাটার পাপকে কাগজে লিপিবদ্ধ করতে পারবা না, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো। এই বান্দাটা বেলা 10টার সময় পাপ করেছে, আর এই বান্দাটা যতক্ষণ পর্যন্ত বেলা 4টা না বাজবে, 6 ঘন্টা না হবে, ততক্ষণ পর্যন্ত তার পাপকে পাপ বলে লিখবে না, তাকে হাতে করেই ধরে থাকতে হবে। তো কেন জি আল্লাহ এরকম? তো বলছে 6 ঘন্টার ভেতরে এ বান্দার মনে যদি অনুশোচনা জেগে যায়, তার মনে যদি এমন কথা জাগে, হায় আল্লাহ এটা কি করলাম, এটা এত আমার দ্বারা অন্যায় হয়ে গেল, এই অনুভূতিটা যদি তৈরি হয়ে যায়, আর মুখ দিয়ে শুধু একবার বলে আস্তাগফিরুল্লাহ, নিয়ত করলো কোনটা, বেলা 10টার সময় যে পাপটা করেছিলাম ওইটা, আর এই নিয়ত করেছে যদি আস্তাগফিরুল্লাহ বলে দেয়, তো রব্বুল আলামিন নাই বলছেন ইয়ালকা মিন ইয়াদিহি, সে নিজের হাত থেকে গুনাহটাকে আছাড় মেরে জমিনে ফেলে দেয়, আর ওর নামে যে পাপটা লেখার কথা ছিল পাপটাকে জীবনের মতো মুছে দেয়। আর সে যদি 6 ঘন্টা পার করে দেয় আর দিয়ে তওবা না করে, তো আল্লাহর ফেরেশতা 6 ঘন্টার মাথায় ওই পাপটাকে তখন লিপিবদ্ধ করে দেয়। তাহলে পাপ করার পরে আপনি টাইম পাচ্ছেন কতখানি? 6 ঘন্টা। আচ্ছা, পাপ করার সময় তো করে দিচ্ছেন, তো মুসলমানের বাচ্চা হয়ে আপনাদের একবারও খেয়াল আসে না যে এত বড় কাজ আমার দ্বারাই হলো, তো মুখে মুখে একবার আস্তাগফিরুল্লাহ বলি? যদি বলে দিতে পারি নিয়ত করে, তো তাহলে তো সাথে সাথে কাজ হতে পারছি না কেন? আচ্ছা, ভান্ডারিতে যারা, ও ভান্ডারি, ভান্ডারিতে যে মাইকটা আছে, তুমি কি ওখানে বক্তৃতা চালাবা নাকি? তুমি মাইকটা পেয়েছো তো এত রাত ব্যবহার করছো কেন? আজব কথা, আমার সমান তালে তোমার মাইক চলছে মানে? কেউ ভলান্টিয়ারের আগে বলো না, ওকে একটু সাবধান করো না। আর হাগা মুতা ছুঁচা সবই কথা কেন মাইকে বলছে? আজব ধরনের কথা গো। বলছিলাম সুযোগটা নিতে হবে। এক সাহাবী বেলা 10টার সময় খেজুরের বাগানে কাজ করছে, তো ওর বাগানের পাশ দিয়ে একটা যুবতী চলে যাচ্ছে। সাহাবী খবরদার গাল দিবেন না এবং মন্দ কথা মনের ভেতরে চিন্তাও করবেন না, এটা সাহাবী মানুষ, তো চলে যাচ্ছে। তো বলছে, কোথায় যাবা?
মিলনগড় যাব, এখান দিয়ে যাও, এটা দিয়ে যাও, এটা দিয়ে যাও বললো। তখন ওর বাড়ি, ওর খেজুরের বাগানের গোড়া দিয়ে যেটা রাস্তা, ওটা দিয়ে ঢুকলো। যখন কাছে হলো তখন এই সাহাবী কি করলো, ফালতাজামাহা, তাকে জড়িয়ে ধরে নিল।